ওই কবর এত ভয়ানক, আমার নবী ডাক দেয় ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কাউরে চিনবে না, ওই কবরটা কাউরে চিনবে না। কবরের ভিতরে যারা আমল সুন্দর হবে, আমল ভিআইপি কোয়ালিটির হবে, যার আমলটা যত উন্নত হবে আমার আল্লাহ তার কবরটা অত ভিআইপি করে দিবেন। আল্লাহু আকবার। কবর এমন ঘর, যেই ঘরের ভিতরে কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো ন্যাপ থাকবে না, কম্বল থাকবে না, তোশক থাকবে না। ওই কবরের ভিতরে একা একা তোমাকে থাকতে হবে রে বান্দা। হে দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়াতে আমি আপনি কি চিন্তা করি, এক ঘরে একা থাকতে পারি না, এক ঘরের ভিতরে একা আমি রাত্রি কাটাইতে পারি না। কিন্তু কবরের ভিতরে, যে কবরের ভিতরে অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর হবে, ওই কবরের ভিতরে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাহাবায়ে কিরাম কি পরিমাণ কান্না করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, আল্লাহর নবীজি যার হাতে দুইটা কন্যাকে উঠায় দিয়েছেন, এত দামি সাহাবী কবরের পাশ দিয়ে যখন যাইতো হাউমাউ করে কান্না শুরু করত। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতো, হায় হায়, এই কবরের ভিতরে আমারে থাকতে হবে, এখানে আপন বলতে কেউ থাকবে না। আমি ওসমানও টেনশন করি, কবর দেখলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও দুনিয়ার ইমানদার, আজকে বাবার কবরের পাশ দেওয়া যায়, মার কবরের পাশ দেওয়া যায়, কত মানুষের কবরের পাশ দেওয়া যায়। বান্দা তোমার মনটা ঘামে না, মনটা একটু নরম হয় না রে বান্দা। ও বান্দা, ওই অন্ধকার কবরে তোমারে আমারে একদিন যাইতে হবে। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। ও বান্দা, তোমার কখন খবর এসে যাবে এই দিকে তুমি কখনো চিন্তা করলা না। আজকে যুবক ভাইরা যৌবনতার কারণে কত খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। ও যুবক আল্লাহর গোলাম, আজকে যৌবনতা থাকার কারণে, যৌবন শক্তি থাকার কারণে দুনিয়ার উপরে যেইভাবে চলতে মন চায় চলতেছে রে বান্দা, একটাবার চিন্তা করলা না। তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক পানির ভিতরে ডুবে মারা যায় রে যুবক। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক ঘুমের ভিতরে মারা যায়। ও বৃদ্ধ বাবাজিরা এখন পর্যন্ত নিজের জীবনের পরিবর্তন আনতে পারে না। মরণের কি ভয় হয় না? ওই কবরের ভিতরে একা একা থাকতে হবে, এই চিন্তা কি তোমার ভিতরে আসে না? ও দুনিয়ার ইমানদার, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন মৃত্যুর শয্যায় শায়িত হবেন, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল ফরমাইবে, স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, কয় স্বামী গো, আপনার কাছে একটা আবদার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, কয় বিবি কি আবদার জানাও আমারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, কয় স্বামী গো, মনে বড় ইচ্ছা, আজকে ঈশার নামাজটা আমরা দুইজন এক ঘরে পড়ব। স্বামী আপনি মসজিদে যাইতে পারবেন না। এই কথা যখন বলছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে। ও স্বামী, মনে হয় আজকের নামাজটা আমার শেষ নামাজ হবে, আজকেই মনে হয় আমার বিদায় হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, কয় ও প্রাণের বিবি, কি জন্য এমন কথা বলতেছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়, কয় গত রাত্রিতে আমার বাবা স্বপ্নে যুগে আমারে দেখা দিয়েছে, আর বলেছে ফাতেমা তুমি আগামীকাল রোজা রাখবা, আর ইফতার আমি
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে বন্ধুরে আমার আঘাত শুরু হয়ে গেছে, অন্তরের ভিতরে এমন জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখেছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। যখন দুইজনই নামাজ শেষ করলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যিনি হবেন কিয়ামতের ময়দানে জান্নাতি নারীদের সরদারনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে আর ডাক দেয়া কয়, ও প্রাণের স্বামী, সংসার করতে গিয়ে যদি সামান্য বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন, আমার প্রতি কোনো দাবি রাখতে পারবেন না। এই বলে যখন স্বামীর থেকে বিদায় নেয়, ও দুনিয়ার মা ও বোনেরা, আজকে স্বামীর সাথে কেমন বেয়াদবি করো, আজকে স্বামীর সঙ্গে কেমন আচরণ করো। ও মা, খবরদার খবরদার, স্বামীর মনে কষ্ট দিবা না। আমার নবী ডাক দেখ, দুনিয়ার মহিলাদের ক্ষেত্রে যদি এটা ইজাজত থাকতো, আল্লাহ ব্যতীত কোনো মানুষকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি পয়গম্বর ঘোষণা দিতাম দুনিয়ার মহিলারা যেন স্বামীকে সিজদা করে। ও মা জাতিরা, এই দুনিয়াতে আজকে সমাজের ভিতরে, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানার ভিতরে দেখা যায়, এটাই দেখা যায়, এটাই দেখা যায়, আজকে মহিলারা স্বামীদেরকে শ্রদ্ধা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? तौहीद की अमाना सीनों में है हमारे, आशा नहीं मिटाया नामो निशा हमारे, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। সকলেই জবান খুলে কালেমায়ে তৈবা পড়তে থাকি। সকলেই জবান খুলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত বন্দেগী করা, নিজেকে দামি বানানো, এই সুযোগটা সবসময় হয়ে ওঠে না। কথা বলেন ঠিক কিনা? সব সময় হয়ে ওঠে না। মনের ভিতরে অনেক তামান্না থাকলেও ভালো কাজ করা এটা তকদিরের বিষয়। আল্লাহ পাক আপনার নজরে, আপনার চেহারার দিকে রহমতের নজরে তাকাইলেই আপনি ভালো কাজ করতে পারবেন, করার মতো তৌফিক আল্লাহ পাক দিবেন। طاعت توفیق طاعت हमसे तू या माना ताइदाबत हमसे तू, तौफीक से होते हैं ये नियामत की खदीना, और मर्द की ताकत की आवर है निशाना, हर मर्द की ताकत की आवर है निशाना। হে সোনগাছা বাজারের যুবক ভাই, হে বৃদ্ধ বাবাজিরা, পর্দা নিশিমা ও বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তোমারে আমারে বড় আদর করিয়া তোমারে আমারে মানুষ বানায় আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। হে বান্দা, এতিখান তো নাই, আল্লাহ তোমারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। তোমারে আমারে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে। হে বান্দা, মুসলমানের দাম এবং শান এত বেশি, এত বেশি। হে মুসলমান,
আল্লাহ পাক তোমারে বড় আদর করে মহাব্বত করে ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিল, কিন্তু তুমি আমি মুসলমান কেমন মুসলমান হইলাম রে বান্দা। হে দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, এত বড় একটা নিয়ামত তুমি আমি পাইলাম, কিন্তু নিয়ামতের কদরদানি করতে পারলাম না রে বান্দা। আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিন বানানোর পর আমাদের পূর্বে এই পৃথিবীতে জিন জাতিদেরকে আল্লাহ পাক প্রেরণ করে দিয়েছিল। আমার আল্লাহ পরামর্শ করে এই সিদ্ধান্তে রূপান্তরিত হলেন, আমি মানব জাতি বানাইতে চাই। কিন্তু দুনিয়ার ইমানদার, আমাদের ব্যাপারে ফেরেশতারা এটাই বলেছিল, আল্লাহ মানুষ বানাবেন, এরা দুনিয়াতে যাওয়ার পর এরা মারামারি করবে, হানাহানি করবে, খুনাখুনি করবে। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক দুনিয়াতে যখন মানুষ প্রেরণ করে দিলেন, প্রথম মানুষ বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আল্লাহ পাক প্রেরণ করে দিলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ। প্রথমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বানানোর পরে জান্নাতের ভিতরে তার জীবিকা নির্বাহ করার জন্য যখন ব্যবস্থা করে দিলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন কাটায়, ভালো লাগে না। আল্লাহ পাক তার আরামায়েশের জন্য হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন তার আরামায়েশের জন্য। ও দুনিয়ার ইমানদার, আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, যুগে যুগে আল্লাহ পাক পয়গম্বর রাসূলদেরকে প্রেরণ করে দিলেন। কোন গোত্রের জন্য আল্লাহ পয়গম্বর নিযুক্ত করলেন। আল্লাহ পাক নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করার পর ও দুনিয়ার ইমানদার, প্রত্যেক পয়গম্বর রাসূলকে আল্লাহ পাক আসমানি কিতাব সহিফা দান করলেন। এই সহিফা এবং আসমানি কিতাব পাওয়ার পর তার গোত্রের ভিতরে, এলাকার ভিতরে দিনের মেহনত তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দেওয়ার পর যখন যে পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় নেয়, তার সহিফা আল্লাহ পাক উঠায়া দেন, নিস্তেনাবুদ হয়ে যায়। এমনকি ওই সহিফা পরবর্তী পয়গম্বরের পরে আল্লাহ পাক পরের পয়গম্বর যখন আল্লাহ পাক প্রেরণ করে দেন, তাকেও একটা সহিফা আসমানি কিতাব দেন। এইভাবে দিতে দিতে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক আসমানি প্রসিদ্ধ 4 কিতাবের ভিতরে তাওরাত দান করলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাবুর কিতাব দান করলেন। ও দুনিয়ার ইমানদার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইনজিল দান করলেন। এই কিতাব দেওয়ার পর এই কিতাবগুলোর দায়িত্ব আমার আল্লাহ নেন নাই, কিন্তু আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আইয়ামে জাহিলিয়াতের ভিতরে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আগমন করলেন, পয়গম্বর দুনিয়াতে আগমন করার পর নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবুয়ত প্রাপ্ত হয়ে গেল, আমার আল্লাহ কোরআন নামক নিয়ামত যখন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিল হওয়ার পর, আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পর যখন মক্কার ওই জালিম মুশরিকদেরকে দাওয়াত দেয়,
তাওহীদের দাওয়া যেই মক্কার মানুষগুলো লাত উজ্জার ইবাদত বন্দি করত, মূর্তির পূজা করত, আগুনের পূজা করত, আমার নবী রাহমাতুল লিল আলামিন তাওহীদ একত্ববাদের দাওয়া যখন কাফের মুশরিকদের কানে কানে পৌঁছায় দিল, যেই মক্কার মানুষগুলো আমার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন মহব্বত করত, আমার নবীকে কেমন বিশ্বাস করত, আমার নবীকে কি উপাধি দিয়েছিল, আল আমিন উপাধি দেওয়ার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহর দাওয়াত যখন তাদের কানে দিয়ে দিল, আমার নবীর বিরোধিতা করে আর ডাক দেয়া কয়, মুহাম্মদ তোমাকে এত মহব্বত করি, এত ভালোবাসি, এই মক্কার জমিনে তোমার আপন বলতে কেউ নাই, তোমার আপন বলতে কেউ নাই, ও মুহাম্মদ তোমার আব্বাও নাই, মাও নাই, তোমার এত মহব্বত করি, কিন্তু তুমি যখন আমাদের ধর্মের ব্যাপারে আমাদের ধর্মকে উঠিয়ে দেওয়ার চক্রান্ত যখন তুমি করতেছো, ও মুহাম্মদ এই ক্ষেত্রে আমরা তোমার সাথে আপোষ করব না, তোমাকে সাবধান করে দিই, আমাদের ধর্মের বিপক্ষে তুমি তোমার স্লোগান তাওহীদের স্লোগান দিতে পারবা না। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, ও কাফের মুশরিকরা তোমরা লাত উজ্জার ইবাদত বন্দি করো, আগুনের পূজা করো, কিন্তু এই আসমান আর জমিন আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহ এক, আমার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করতে পারবা না, আমার আল্লাহ এক, এক আল্লাহর দাওয়াত আমি মক্কার জমিনে দিব, যত নির্যাতন সহ্য করতে হয় আমি পয়গম্বর নির্যাতন সহ্য করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন তাওহীদের যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, যেই মক্কার জালিম মুশরিকরা আমার নবীর ব্যাপারে, আমার নবীর চরিত্রের ব্যাপারে তারা কলম ধরতে সাহস পাইত না, এমনকি আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত বিশ্বাস করতেন, তাদের আমানতের জিনিসগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে রাখায় তারা নিরাপদ মনে করত, এমনকি তাদের দামি সম্পদগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে দিত, যথাসময়ে আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত থেকে বুঝিয়ে নিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই নবীর উম্মত আমরা, আমার নবী নাই, সাহাবায়ে কেরামও নাই রে বান্দা, আমার পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দা কয়, ও সাহাবায়ে কেরামরা একটা সময় আমি পয়গম্বর থাকবো না, কিন্তু আমার কোরআন থাকবে, সাহাবায়ে কেরামরা তোমরাও একদিন থাকবা না, কিন্তু আমার কোরআন আল্লাহ তাআলা কোরআনের জিম্মাদারি নিয়ে নিছে, এই কোরআন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জমিনে আল্লাহ পাক টিকিয়ে রাখবে। হে দুনিয়ার ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের জন্য নিজের রক্ত ঝরাইছে, এই দিনের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দান মোবারক উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে। ও দুনিয়ার ইমানদার, এই দিনটাকে জমিনের উপর প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম কি পরিমাণ রক্ত ঝরাইছে, সাহাবায়ে কেরাম কি পরিমাণ জীবনের নিজের শরীর থেকে রক্ত ঝরাইছে। মুসলমান ইমানদার, আজকে রক্ত ঝরাইতে হয় না, কিন্তু এত পার্সেন্ট মুসলমান থাকার পর এই বাংলার জমিনে হিন্দুদের সংগঠন ইসকন নামে সংগঠনের একজন সদস্য মুসলমানের সন্তানকে হত্যা করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার ইমানদার, বদরের যুদ্ধে যদি
313 জন সাহাবী হাজার কাফের মুশরিকদের বিপক্ষে অবস্থান নিয়ে যদি বিজয় হতে পারে, বাংলার জমিনে 95% মুসলমান। আজকে হিন্দুরা কর্তৃত্ব খাটায়, মুসলমানদেরকে মারে, মুসলমানদের প্রাণকেন্দ্র মসজিদকে ভাঙ্গে। কথা বলেন ঠিক কিনা? এত সাহস কোথায় থেকে পায়? দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ ডাক দেয়, কয় বাংলার মুসলমানেরা, দুনিয়ার পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি এক হয়ে যদি মাঠে নামতে পারো, যত বড় তাগুত হোক না কেন, আমি আল্লাহ এদেরকে নিস্তেজ করে দিব। কথা বলেন ঠিক কিনা? হে দুনিয়ার ইমানদার, এই পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখেন, যারা আল্লাহর সঙ্গে সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক এই জমিন থেকে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ভিতরে ফিরআউন এমন ক্ষমতাশীল হয়ে গেল, আল্লাহ এত সম্পদ দিছে, এত পাওয়ার দিছে, ফিরআউন ডাক দেয়, কয় আমি খোদা। হে মিশরের লোকেরা, আজকে থেকে আমার কর্তৃত্ব চলবে, তোমরা আমাকে খোদা হিসাবে আমার উপাসনা করবা, আমাকে খোদা হিসাবে ডাকবা। আমার আল্লাহ ডাক দেয়, কয় ও ফিরআউন, আমার ব্যাপারে যখন সীমা লঙ্ঘন করে ফেলছো, আল্লাহ পাক ফিরআউনকে নীল নদের ভিতরে ডুবে মারছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নমরুদ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে বেয়াদবি করেছে, আল্লাহ নমরুদকে ন্যাংরা মশা দেয়া শায়েস্তা করে ফেলেছে। আবু জেহেল পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করেছে। আমার আল্লাহ আবু জেহেলকে ধ্বংস করে দিয়েছে। এই বাংলার জমিনে যারা 16 বছরের কর্তৃত্ব খাটাইল, এই জালেম সরকার, শেখ হাসিনা সরকার ওলামায়ে কেরামের সঙ্গে যখন বেয়াদবি করল, আমার আল্লাহ এই জালেম সরকারকেও শায়েস্তা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার ইমানদার, এই জন্য জমিনে একমাত্র কর্তৃত্ব চলবে কার? দুইটা হাত তুলে দেখা দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। এই জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর হুকুম চলুক, ইসলাম নামক ধর্মের পতাকা উড্ডয়ন হবে। কে কে চান? দুইটা হাত আমার আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। এই জন্য বাংলার জমিনে কোনো নাস্তিক ব্লগার, কোনো বিধর্মী যদি ইসলাম নিয়ে কোনো পায়তারা করে, ইসলামকে মিটিয়ে দিতে চায়, বাংলার জমিনের মুসলমান ঘরে বসে থাকবে না। দিনের জন্য, কোরআনের জন্য, এমনকি ইসলামের জন্য নিজের রক্ত জমিনে ভাসায় দিবে, কিন্তু আল্লাহর জমিন বাংলার জমিন থেকে নিস্তেজ হবে, এটা বাংলার জমিনের মুসলমান মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বদাই কানকে খাড়া রাখতে হবে। ইসলামের জন্য, দিনের জন্য নিজের রক্তকে যদি কুরবান করতে হয়, নিজের রক্ত যদি জমিনে ঢালতে হয়, ইনশাআল্লাহ আমরা আমাদের শরীর থেকে দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য রক্ত দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করুক। সকলে বলে আমিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ কুরআনে হাকিমের ভিতরে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দা, আমি আল্লাহ তোরে বড় আদর করে, মহব্বত করে তোরে বানাইছি, তোর চেহারাটাও বড় সুন্দর করে বানাইছি। ও বান্দা, আজকে দুনিয়াতে আমি আল্লাহ এত কর্তৃত্ব দান করলাম, এত শক্তি দিলাম, এত অর্থ সম্পদ তোরে দিলাম রে বান্দা। আমি আল্লাহ তোর
তোর মাথা থেকে পা পর্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো আমি আল্লাহ তোর সেট করে দিলাম। বান্দা ওই দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহরে তোরে ভুলে গেছোস রে বান্দা, ভুলে গেছোস। কিন্তু বান্দা আমি আল্লাহ তোরে ভুলি নাই, তোরে ভুলি নাই। আমি আল্লাহ সর্বদাই তোর দিকে আমি তাকিয়ে আছি রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়াতে আসার পরে গুনাহের কাজের ভেতরে লিপ্ত হয়ে যায়, জঘন্য থেকে জঘন্যতম গুনার কাজ করি। বান্দা চিন্তা করলা না, যেই জমিনের উপর দাঁড়ায় তুমি গুনাহের কাজ করো, যেই জমিনের উপর হেঁটে হেঁটে গুনাহের কাজ করো রে বান্দা, এই জমিনটা কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ও বান্দা, এই জমিন দেয়া হেঁটে হেঁটে গুনাহের কাজের দিকে যাও, জমিনটা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। বান্দা একটা বার চিন্তা করলা না, দুনিয়াতে গুনাহের কাজ করো বান্দা, দুনিয়ার কেউ না দেখলে আমার আল্লাহ দেখে রে বান্দা। আমার আল্লাহ ডাক দেখায় বান্দা, আমি আল্লাহ শুধুমাত্র তোরে আমার ইবাদত বন্দি করার জন্য বানাইছি। আমার আল্লাহ ডাক দেখায় বান্দা, সর্বদাই আমি আল্লাহর কাছে চাইবি রে বান্দা, আমি আল্লাহর কাছে চাইবি। আমার আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বলেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বান্দা দুনিয়ার উপরে আমার বন্দি করবি, আমার কাছে চাইবি, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইতে পারবি না, একমাত্র কার কাছে চাইতে হবে? কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। কিন্তু দুনিয়াতে তো এর বিপরীত দেখি, কোনো আল্লাহর বান্দা বান্দির যদি ছেলে না হয়, মেয়ে না হয়, তাহলে কোন বাবার দরবারের দিকে রওনা হয়? হ্যাঁ, খাজা বাবা, ভণ্ড বাবা আর মাজার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই খাজা বাবা আর ভণ্ড বাবার দেওয়ার ক্ষমতা আছে, সন্তান দেওয়ার ক্ষমতা কার? আজকে দুনিয়ার উপরে দেখেন, সন্তান যদি না হয়, সন্তান মেয়ে হইতেছে, ছেলে সন্তান পাওয়ার জন্য বাবার দরবারে যায়। কথা বলেন ঠিক কিনা? আর বাবার দরবারে কিছু খাজা বসে থাকে, যাদের মোচটা অনেক বড় বড়, যাদের মাথার চুলগুলো জটালা, এমনকি যাদের শরীরের ভিতরে চট নিয়ে তাদের শরীরটা ঢাকে, তাদের সতরগুলো ঢাকে, আর বাবার কেরামতি দেখায়। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাতে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? ও দাড়ি টুপি নাই রে, কিছু আছে শুধু চুল, সুন্নতেরই খবর না সে আশেকে রাসূল। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান। কথা বলেন ঠিক কিনা? দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। চিল্লা বলেন ঠিক কিনা? খাজার নামে বাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। ও নামাজ রোজা ধারে না, পর্দা সে তো না, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পা। চিল্লা বলেন ঠিক কিনা? ও নামাজ রোজার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সেজদা করে ভণ্ড পীরের পায়। মাজারে যাবে যারা, ঈমান আমল নষ্ট হবে তাদের। কথা বলেন ঠিক কিনা? মাজারে যাবে যারা, তারা হবে পথ ভোলা, আমল সব নষ্ট হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামিয়া, রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক কিনা? এমনও ভণ্ড বাবা আছে যাদের চুলের অবস্থা জটিল, কোনোদিন মনে হয় বছরে একদিনও শ্যাম্পু লাগায় না, জট হয়ে গেছে, ছালাটাও এমন অবস্থায় পড়ছে, তাদের এক বছরের ভিতরে গোসলও নাই, তাদের শরীরের খবরও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যখন গোসল করাইতে যায়, তাদেরকে একটা চেয়ারের উপর বসাইয়া
তাদের মাথার উপর সুন্দর করে পানি ঢালতে থাকে, আর কিছু মুরিদ তার পায়ের কাছে বসে থাকে। এই পানি যখন মাথার থেকে ছাড়তে থাকে, আমার বাবার পানিগুলো ঝরতেছে ঝরতেছে, যখন পা পর্যন্ত আসে, একটা বালতি, একটা খোড়া, একটা বাটি নিয়ে ওই পানি উঠাইয়া তারা শেফার জন্য খায়। এমন ভণ্ড বাংলার জমিনে আছে কি নাই? সম্মানিত হাজরিন, বাংলার জমিনে বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে। এমনকি বাংলার জমিনে 2 নম্বরে কারবার সবচাইতে বেশি চলতেছে সব ডিপার্টমেন্টের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? ব্যবসার ক্ষেত্রে বলেন, ব্যবসার ভিতরে অসাধু ব্যবসায়ী আছে কি নাই? অসাধু ভণ্ড আছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে দেখবেন 2 নম্বরে কারবার। এখন তো এমন অবস্থা চলতেছে, সিএনজি আলারাও রাত যখন গভীর হয় তখন ডাবল ভাড়া নেয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এদিকে হয় না? প্রত্যেকটা ক্ষেত্রেই 2 নম্বরে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভ্যান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকায়া কামায় ওরা ফলো। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকায়া করে ওরা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠাকায়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা দেশটা গাছে ভরিয়া, সেরকি আর ভণ্ডামিতে দেশটা গাছে ভরিয়া। চিল্লা বলেন ঠিক কিনা? গাজার কোলকে টান মারিয়া, গাজার কোলকে টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। যেখানে যায় ভেজালেতে দেশটা গাছে ভরিয়া, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? যেখানে যায় ভেজালেতে দেশটা গাছে ভরিয়া, ব্যবসায়ীরা রাতারাতি কালো টাকায় হাতরাঙ্গা। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মদখোরের অভাব নাই, গাঁজাখোরের অভাব, অসাধু ব্যবসায়ীরও অভাব নাই। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে দুর্নীতি আর দুর্নীতি, দুর্নীতি করতে 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 সেঞ্চুরি পর্যন্ত করে ফেলে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হে দুনিয়ার ইমানদার, আমার আল্লাহ তোমারে আমারে মানুষ বানাইছে। আল্লাহ পাক মানব জাতির ভিতরে 2টা চ্যাপ্টার করেছেন, পুরুষ আর নারী জাতি। ও মা, এমন একটা অবস্থা ছিল ইসলাম ধর্মের পূর্বে, যখন মহিলাদেরকে নগণ্য মনে করা হতো, টিস্যুর মতো ব্যবহার করা হতো। মা, তোমাদেরকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এত দাম বাড়ায়া দিল। আমার নবী ডাক দেখাই, আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহু আকবার বলেন। মুসলমানি বহুত গরদান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান। হে দুনিয়ার ইমানদার ও পর্দানিশী মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা, তোমাদের এমন দাম ছিল না রে মা, কিন্তু পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ঘোষণা করে দিলেন, যেই মহিলাদের কোনো দাম ছিল না, পাওয়ার ছিল না,
মহিলাদেরকে জঘন্য মনে করা হতো, মহিলাদেরকে টিস্যুর মতো ব্যবহার করা হতো। ও মা, নবীর জামানার ভিতর ছোট্ট ছোট্ট মেয়েদেরকে মাটির নিচে দাফন করা হতো। আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসার পর মহিলাদের সম্পর্কে ঘোষণা করে দিল, কোনো ঘরে একটা কন্যা সন্তান হলে আমার নবী ডাক দেয়া কয় ওই সন্তানের উপরে আল্লাহ পাক একটা ফেরেশতার মাধ্যমে মেয়ের মাথার উপর হাত বোলায়া দেয় আর দোয়া করে যায়, আল্লাহ এই ঘরে একটা কন্যা সন্তান তুমি আল্লাহ দিছো, এই সন্তানের বদলতে আল্লাহ তুমি বরকত দিয়া দিও, দে মাওলা বরকত দিয়া দিও। ও দুনিয়ার ইমানদার, আমার নবী ডাক দেয় কয় একটা কন্যা সন্তানের বাবা হইবা, একটা কন্যা সন্তানের বাবা হইবা। ও বাবা, দুনিয়ার বাবারা জেনে রাখবা, মেয়ে সন্তানের কারণে আমি আল্লাহ তোর সংসারের ভিতরে বরকত দিয়া দিব। এতিখান তো নয়, আমি আল্লাহ তোর সংসারের ভিতরে অভাবকে দূরীভূত করে শান্তির হাওয়া আমি আল্লাহ জারি করে দিব। আমার নবী ডাক দেয় কয় একটা কন্যা সন্তানের বাবা হইবা। ও বাবারা, তোমাদের ব্যাপারে আমি পয়গম্বর ঘোষণা করে দিলাম, কিয়ামতের ময়দানে আমি নবীর সঙ্গে দুইটা আঙ্গুল যেমনি পাশাপাশি আছে, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে তুমি আমার পাশাপাশি থাকবা। দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার আলোচনা সামনের দিকে আগাইতেছি রে গো মা। ও পর্দানিশী মা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমার নবী ঘোষণা দেওয়ার পর যেই মক্কার ভিতরে মানুষগুলো মেয়ে কন্যা সন্তানদেরকে মাটির নিচে দাফন করে দিত, নবীর কাছে যখন বাইয়াত নিল, নবীর হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, দাহিয়াতুল কলবি, যে দাহিয়াতুল কলবি নিজের কন্যাটাকে মাটির নিচে মিশিয়ে দিয়েছিল, আল্লাহর পয়গম্বরের নিকটে গেল, আল্লাহর নবীজির হাতে হাত রেখে যখন মুসলমান হয়ে গেল, কান্না কান্না আমার নবীকে ডাক দেয় কয়, পয়গম্বর তুমি আল্লাহ পাক আমাকে একটা মেয়ে সন্তান দান করেছিল, এই কন্যা সন্তানটাকে আমি মাটির নিচে দাফন করে দিছি। ও দুনিয়ার ইমানদার, ও পর্দানিশী মা ও বোনেরা, তোমাদের দাম কিসের মাধ্যমে বাড়বে, তোমাদের দাম কিসের মাধ্যমে দুনিয়াতে প্রকাশ পাবে? আমার আল্লাহ ডাক দেয় কয়, কোরআন যার সঙ্গে লাগবে, কোরআন যার সঙ্গে স্পর্শ করবে। আজকে দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখেন, সামান্য কাপড় যার দামটা হলো 30 টাকা 40 টাকা, 30 টাকা 40 টাকার কাপড় আল্লাহর কোরআনের সঙ্গে লাগার কারণে এই কাপড়ের দাম বাড়ায় দিয়েছে কে? হে দুনিয়ার ইমানদার, দুনিয়ার উপরে সামান্য কাঠ, যেই কাঠের মাধ্যমে রেহাল বানানো হয়, এই রেহালটা কোরআনের সঙ্গে লাগার কারণে আমার আল্লাহ কোরআনের দাম বাড়ায় দিয়েছে। ও পর্দানিশী মা, তোমার দামটা যদি বাড়াইতে চাও গো মা, আমার নবী ডাক দেখায়, আর দুনিয়া উমাতা উন খয়রুল মাতা এই দুনিয়াল মারাতুস সালিয়া, এই দুনিয়াটা যেমন দামি, এই দুনিয়ার উপর মুক্তার দাম যেমন বেশি, এই দুনিয়ার উপর স্বর্ণের দাম বেশি, এই দুনিয়ার উপর রূপার দাম বেশি রে বান্দা। ও দুনিয়ার ইমানদার, আমার নবী ডাক দেখায়, মণিমুক্তার চাইতে সোনার চাইতে ওই মেয়েটার দাম আল্লাহর কাছে বেশি, ওই মেয়েটার জমিনের উপরে দাম বেশি, ওই মেয়েটার দাম জমিনের উপরে বেশি, যেই মেয়েটা আল্লাহর কোরআনটা সিনার ভিতরে ধারণ করবে, আল্লাহর কোরআনটা পড়বে, আল্লাহর কোরআনটা সিনার ভিতরে আঁকড়ায় রাখবে, কোরআনটাকে মহাব্বত করবে। ও পর্দানিশী মা, একটা বার চিন্তা করে দেখলা না গো মা, তুমিও তো নিজে কোরআন পড়তে পারো না, আল্লাহ তোমার একটা মেয়ে দিছে, তুমি কোরআন শিক্ষা করাও, কোরআনের জন্য তোমার মেয়েটারে ভর্তি করে দাও, কোরআনের জন্য তোমার মেয়েটাকে ওয়াকফ করে দাও। ও মা, তুমি তো একদিন ছিলা না, ওই মার মাধ্যমে, ওই বাবার মাধ্যমে তুমি দুনিয়াতে আইছো গো মা। এই দেখতে দেখতে যখন বড় হয়ে গেল, তোমার বাবা মা যখন তোমার বিবাহের কার্যক্রম শুরু করে দিল, ও মা, তুমি যখন বাবার বাড়ি
থেকে কানের ভিতরে দুল লাগাইয়া, নাকের ভিতরে ফুল লাগাইয়া, হাতের ভিতরে চুড়ি পরিয়া, রেশমি কাপড় পরিধান করিয়া অপর একজন ছেলের সঙ্গে বিবাহের মাধ্যমে স্বামী হিসেবে কবুল করিয়া তোমার বাবার বাড়ি থেকে যখন বের হইলা, ও মা নিজের বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে গেলা, আনন্দে খুশিতে তুমি সংসার করলা। তুমি সংসার করতে করতে গো মা যখন বয়স পার হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে, আজরাইল যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাবে, ও মা ওই আজরাইলের সামনে থেকে তুমি নিজেকে সেফ রাখতে পারবা না। আজরাইলের হাতে যখন ধরা পড়বা, মা তোমাকে সব কিছু ছেড়ে ওই অন্ধকার কবরে যাইতে হবে। অন্ধকার ঘর, কবর নামক ঘর, যেই ঘরের ভিতরে একা একা থাকতে হবে। ও দুনিয়ার মা জাতিরা, আজকে দুনিয়াতে সংসার করতেছ, আরামায় সেদিন কাটাইতেছ গো মা, কিন্তু একদিন তোমাকে 5টা সাদা কাপড়ের ভিতরে পেঁচাইয়া যখন কবরস্থানে নিয়ে যাবে, ওই কবর এত ভয়ানক। আমার নবী ডাক দেখা, ইন্নামাল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কাউরে চিনবে না, ওই কবরটা কাউরে চিনবে না। কবরের ভিতরে যারা আমল সুন্দর হবে, আমল ভিআইপি কোয়ালিটির হবে, যার আমলটা যত উন্নত হবে, আমার আল্লাহ তার কবরটা অত ভিআইপি করে দিবেন। আল্লাহু আকবার। কবরের ভিতরে বাঁচানোর, রক্ষা করার একমাত্র কে রক্ষা করবেন? আল্লাহ ছাড়া আর কোনো বিকল্প পথ আছে? ওই কবরের ভিতরে রক্ষা পাওয়ার জন্য আর বিকল্প কোনো পথ আছে নাকি? নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাবে না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা কবরের ভিতরে যাইবি, ওই কবরের ভিতরে তোর আপন বলতে কেউ যাবে না। ওই কবরের ভিতরে একা একা থাকতে হবে রে বান্দা। কবর এমন ঘর, যেই ঘরের ভিতরে কোনো লাইট থাকবে না, কোনো বাতি থাকবে না, কোনো ন্যাপ থাকবে না, কম্বল থাকবে না, তোশক থাকবে না। ওই কবরের ভিতরে একা একা তোমাকে থাকতে হবে রে বান্দা। হে দুনিয়ার ইমানদার, আজকে দুনিয়াতে আমি আপনি কি চিন্তা করি? এক ঘরে একা থাকতে পারি না, এক ঘরের ভিতরে একা আমি রাত্রি কাটাইতে পারি না, কিন্তু কবরের ভিতরে, যে কবরের ভিতরে অন্ধকারের ঘর, পোকামাকড়ের ঘর হবে, ওই কবরের ভিতরে আল্লাহ ছাড়া আমাদেরকে আর কেউ রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান সাহাবাই কিরাম কি পরিমাণ কান্না করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে জিন্নুরাইন বলা হয়, আল্লাহর নবীজি যার হাতে 2টা কন্যাকে উঠায় দিয়েছেন, এত দামি সাহাবী কবরের পাশ দিয়ে যখন যাইতো হাউমাউ করে কান্না শুরু করত। আর ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতো, হায় হায়, এই কবরের ভিতরে আমারে থাকতে হবে, এখানে আপন বলতে কেউ থাকবে না। আমি ওসমানও টেনশন করি, কবর দেখলে আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ও দুনিয়ার ইমানদার, আজকে বাবার কবরের পাশ দেয়া যায়, মার কবরের পাশ দেয়া যায়, কত মানুষের কবরের পাশ দেয়া যায়। বান্দা তোমার মনটা ঘামে না, মনটা একটু নরম হয় না রে বান্দা? ও বান্দা, ওই অন্ধকার কবরে তোমারে আমারে একদিন যাইতে হবে। বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা অন্ধকার কবরের ভিতরে শুয়ে আছে। ও বান্দা, তোমার কখন খবর এসে যাবে এই দিকে তুমি কখনো চিন্তা করলা না। আজকে যুবক ভাইরা যৌবনতার কারণে কত খারাপ কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়। ও যুবক আল্লাহর গোলাম, আজকে যৌবনতা থাকার কারণে, যৌবন শক্তি থাকার কারণে দুনিয়ার উপরে যেইভাবে চলতে মন চায় চলতেছে রে বান্দা, একটাবার চিন্তা করলা না? তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোমার মতো কত যুবক পানির ভিতরে ডুবে মারা যায় রে যুবক। ও যুবক আল্লাহর গোলাম, তোমার মতো কত যুবক ঘুমের ভিতরে মারা যায়। ও বৃদ্ধ বাবাজিরা, এখন পর্যন্ত নিজের জীবনের পরিবর্তন আনতে পারো না, মরণের কি ভয় হয় না? ওই কবরের ভিতরে একা একা থাকতে হবে, এই চিন্তা কি তোমার ভিতরে আসে না? ও দুনিয়ার ইমানদার, ও পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন
যখন মৃত্যুর শয্যায় শায়িত হবেন, যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল ফরমাইবে, স্বামী হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, স্বামী গো, আপনার কাছে একটা আবদার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, বিবি কি আবদার জানাও আমারে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দেয়, স্বামী গো, মনে বড় ইচ্ছা, আজকে ঈশার নামাজটা আমরা দুইজন এক ঘরে পড়ব। স্বামী, আপনি মসজিদে যাইতে পারবেন না। এই কথা যখন বলছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দেয়, কান্দে। ও স্বামী, মনে হয় আজকের নামাজটা আমার শেষ নামাজ হবে, আজকেই মনে হয় আমার বিদায় হয়ে যাবে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, কয়, ও প্রাণের বিবি, কি জন্য এমন কথা বলতেছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়, কয়, গত রাত্রিতে আমার বাবা স্বপ্নে যুগে আমারে দেখা দিয়েছে আর বলেছে, ফাতেমা তুমি আগামীকাল রোজা রাখবা আর ইফতার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরের ভিতরে, বন্ধুরে আমার, আঘাত শুরু হয়ে গেছে। অন্তরের ভিতরে এমন জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে, চোখের পানি ধরে রাখতে পারে না। আল্লাহর নবীজিকে স্বপ্নে দেখেছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। যখন দুইজনই নামাজ শেষ করলো, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনি হবেন কিয়ামতের ময়দানে জান্নাতি নারীদের সরদারনি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানিগুলো ছেড়ে দেয়া, কান্দে আর ডাক দেয়া, কয়, ও প্রাণের স্বামী, সংসার করতে গিয়ে যদি সামান্য বেয়াদবি হয়ে থাকে মাফ করে দিবেন, আমার প্রতি কোনো দাবি রাখতে পারবেন না। এই বলে যখন স্বামীর থেকে বিদায় নেয়, ও দুনিয়ার মা ও বোনেরা, আজকে স্বামীর সাথে কেমন বেয়াদবি করো, আজকে স্বামীর সঙ্গে কেমন আচরণ করো। ও মা, খবরদার খবরদার, স্বামীর মনে কষ্ট দিবা না। আমার নবী ডাক দেয়, দুনিয়ার মহিলাদের ক্ষেত্রে যদি এটা ইজাজত থাকতো, আল্লাহ ব্যতীত কোনো মানুষকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি পয়গম্বর ঘোষণা দিতাম, দুনিয়ার মহিলারা যেন স্বামীকে সিজদা করে। ও মা জাতিরা, এই দুনিয়াতে আজকে সমাজের ভিতরে, বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা থানার ভিতরে দেখা যায়, এটাই দেখা যায়, এটাই দেখা যায়, আজকে মহিলারা স্বামীদেরকে শ্রদ্ধা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্বামীর পছন্দ জিনিস তার পছন্দ হয় না। কথা বলেন ঠিক কিনা? স্বামী একটা জিনিস পছন্দ করে, সে অন্যটা পছন্দ করে, এমন অবস্থা হয় কিনা? শহর বাজারে যাবেন, এমনকি প্রত্যেকটা দোকানে দেখবেন একটা পুরুষ থাকলে ওখানে 7 জন 8 জন মহিলা, অর্থাৎ তার বাজার সে করবে। পুরুষের চয়েস, স্বামীর চয়েসকে সে মানতে রাজি না। কিন্তু হযরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি হলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে আপন কলিজার টুকরা, যেনাকে সবচেয়ে বেশি মহব্বত করতেন কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর ক্ষেত্রে স্বামীকে বলতেছে, আমার শেষ, আমি মনে হয় আগামীকাল আল্লাহ পাকের ডাকে সাড়া দেয়া আমি কবরস্থ হয়ে যাব। কিন্তু স্বামী, আমার যে পরিমাণ আপনার খেদমত করা দরকার ছিল, যে পরিমাণ আপনাকে আপনার দিকে নজর রাখা দরকার ছিল, এতটুকু করতে পারে নাই, আল্লাহর রাস্তা আমারে ক্ষমা করে দেন। আর আজকে তো আমার মা বোনেরা স্বামী যখন বাহিরের থেকে কাজ করে আসে, তখন খাবার দিবে তো দূরের কথা, বলে যাও পাতিল থেকে বেড়ে খাও, এমন কথা বলে কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও দুনিয়ার ইমানদার, তোমার বিবি তোমার কাছে বড় একটা নিয়ামত। মা, তোমরা তো সাহাবায়ে কেরামদের মাদের মতো নারী গো মা। তুমি যদি চাও তোমার গর্ভে থেকে রাবিয়া বসরির মতো আবেদা সালেহা যাকেরা পর্দানিশী নামিয়ে যদি চাও, তাহলে তোমাকে এমন গুণে গুণান্বিত হতে হবে। মা,
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো যদি সন্তান চাও রে মা, ও বাবাজি, ও যুবক ভাই, আল্লাহর গোলামরা, তুমিও যদি এমন সন্তানের বাবা হতে চাও, তোমার জিন্দেগিতে আমলের মাধ্যমে এমন সম্পদ তুমি পাইতে পারবা। দুনিয়ার উপরে যদি এই সম্পদ পাইতে চাও, আল্লাহর হুকুম নবীজির তরিকা ব্যতীত অন্য পথ অবলম্বন করে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই মক্কার জমিনে আল্লাহর নবীজির জামানার ভিতরে এক যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে নবীজির দরবারে যখন চলে গেল, যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের সামনে যখন উপস্থিত হয়ে গেল, উমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ছেড়ে দেয়া কান্দে, যুবক ফোফায়া ফোফায়া কান্দে। আমার নবী ওমরকে ডাক দেয়া কয়, উমর, কি জন্য চোখের পানি ফেলতো সরে? উমর, তোমাকে তো কোনো দিন চোখের পানি ফেলাইয়া কানতে দেখি নাই, আজকে কেন কান্না কর? উমর রাদিয়াল্লাহু আনহু এই যুবকের ব্যাপারে সুপারিশ করতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে জর জর করে কান্দে। আমার নবী ডাক দেয়া কয়, উমর কি জন্য কারো? নবীকে ডাক দেয়া কয়, এই যুবকের জন্য আমার চোখে পানি চলে এসেছে পয়গম্বর, আপনার কাছে নিয়ে আসি। ও কিছু আপনার সঙ্গে কথা বলতে চায়, ওর পার্সোনালি কিছু বিষয় আপনার সঙ্গে শেয়ার করতে চায়। যুবককে ডাক দেয়া কয়, ও যুবক, তোমার কান্নার রহস্য আমি জানি না, আমার সামনে উপস্থিত করো, ব্যক্ত করো। যুবক ফোফায় ফোফায় কান্দে। আল্লাহর পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর, এই মক্কা শহরের ভিতরে একজন হাফেজা মেয়ে ছিল। হাফেজা মেয়ে, এই মেয়ের আশেপাশে পর্যন্ত কোনো যুবক যাইতে পারে নাই, আমিও কোনোদিন সিরিয়াল ধরতে পারি নাই। পয়গম্বর, এই মেয়েটার বিবাহের আগেই সে ইন্তেকাল যখন ফরমাইল, মারা গেল। যাওয়ার পরে কে যখন আপনজনরা কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য 4টা-5টা কাপড় পরিধান করে, সাদা মার্কিন কাপড় পরাইয়া অন্ধকার কবরে যখন নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর তাকে যখন কবরস্থ করছে গো পয়গম্বর, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন কাফন চুরি করি, এই মক্কার ভিতরে আমার চাইতে নিকৃষ্টতম বান্দা এই মক্কার জমিনে নাই। পয়গম্বর, আমি রাত্রি যখন হয়ে যায়, কবরস্থানের ভিতরে যখন ওই এলাকার মানুষগুলো মাইয়াতদেরকে কবরস্থ করে, আমি যুবক কাফনগুলো তার শরীর থেকে খসাইয়া, তারে উলঙ্গ করিয়া, তার জমিনের উপর রেখে আমি এই কাপড়গুলো নিয়ে আসিয়া বাজারে বিক্রি করিয়া এখান থেকে যা আয় হয়, আমি এই আয়কৃত টাকা দিয়ে আমার সংসার চালাই গো পয়গম্বর। যখন এই হাফেজা মেয়েকে যখন কবরস্থ করলো, করার পর আমি যখন কবরস্থানে রাত্রিবেলায় চলে গেলাম, যাওয়ার পর যখন কবরটা খনন করলাম গো পয়গম্বর, খনন করার পর আমি তার শরীর থেকে যখন 5টা কাপড় খসাইলাম, আমার হাতে যখন নিয়ে নিলাম, নেওয়ার পর যখন কবর থেকে উঠব গো পয়গম্বর, ও পয়গম্বর, আমার মনের ভিতরে জল্পনা কল্পনা হওয়া শুরু করলো। ও যুবক, তুই কোনো দিন এত সুন্দর মেয়ের পিছনে এত পড়ছিলে, কিন্তু সময় পাস নাই, আজকে তোর তৃপ্তিটা মিটা নে, এত সুন্দর মেয়ে আর কোথায় পাইবি না। এই কথা যখন আমার অন্তরের ভিতরে শয়তান যখন বারবার ওয়াসওয়াসা দেয়, আমি যখন আমার টর্চ লাইটটা কবরের ভিতরে ধরলাম, ধরার সঙ্গে সঙ্গে আমি লক্ষ্য করে দেখতেছি এত সুন্দর রূপসী মেয়ে দেখা যায়।
একটা পর্যায়ে আমার মনের ভিতরে বারবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করলো। একটা পর্যায়ে এই মহিলার সঙ্গে আমি জিনার কাজের ভিতরে যখন লিপ্ত হয়ে গেলাম, হওয়ার পর এই কবর থেকে যখন উঠবো সঙ্গে সঙ্গে আমার এই মেয়েটাই বলতেছে, আমার মনে হইতেছে এই মেয়েটাই আমাকে সম্বোধন করে বলতেছে, রে যুবক, আমি মক্কার জমিনে একজন হাফেজা মিয়া, আমার কেউ দেখে নাই, আমার কেউ স্পর্শ করে নাই। ও যুবক, ও মক্কার জমিনে লম্পট যুবক রে, আজকে আমার সতীত্বটা নষ্ট করে দিলি, আমারে নাপাক করে দিলি রে যুবক, আমাকে অলঙ্গ করিয়া আমার শরীরটা নাপাক বানাইয়া এই জমিনের ভিতরে রেখে যাস রে যুবক। আমাকে কোনো পর পুরুষ স্পর্শ করে নাই, আমারে কেউ দেখে নাই, আমার আত্মীয় স্বজনগুলো আমারে গোসল করাইয়া সাদা কাপড়ের ভিতরে পেঁচাইয়া আমার এখানে রেখে গেছে। এই যখন এই কথাগুলো যখন আমার কানে চলে আসতেছে, আমি যুবক থর থর করে কাঁপতেছি। এমনকি আমি যুবক জমিনের উপরে যখন পড়ে গেলাম, আমার যখন হুঁশ ফিরল, হুঁশ ফেরার পর যখন আমি বাড়িতে চলে আসলাম, আমার ওই কথাটা কানের ভিতরে ভাসতেছে, আমি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারি না গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন নবীজির সামনে ব্যক্ত করে, আমার নবীজির চেহারাটা লাল বর্ণ হয়ে গেল, ওমরও গরম হয়ে গেল। আমার নবী ডাক কয়, ও যুবক, এমন মারাত্মক গুনাহ করিয়া আমি নবীজির সামনে বিবরণ দাস, তোর সাহস হয় কেমনে? যা যা যা, আমার দরবার থেকে এই মুহূর্তে চলে যা রে যুবক, তোর কারণে আল্লাহর গজব পড়বে, আমি এটা চাই না, সঙ্গে সঙ্গে আমার এখান থেকে চলে যা। যুবকটা ফোফায় কান্না করে, নবীজির দরবার থেকে বের হইয়া ওই যুবকটা বাড়ির দিকে যায় না, কোনো দিকে যায় না, পাহাড়ের দিকে রওনা হয়। পাহাড়ের কিনারায় ওঠার পর, চূড়ায় ওঠার পর আল্লাহর কদমে সিজদা দেয় আর আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, দুনিয়ার মানুষের থেকে বিচ্ছিন্ন হইয়া তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলাম, কিন্তু আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে দূরে সরায় দিয়েছে। আল্লাহ, তুমি ছাড়া আমার আপন বলতে কেউ নাই। ও আল্লাহ, এমন উপরে উঠে গেছি, এর উপরে ওঠার মতো তাওকাত আমার নাই, এর উপরে ওঠার মতো শক্তি নাই। ও আল্লাহ, সবচাইতে পাহাড়ের উঁচায় আমি উঠে গেছি। আল্লাহ, তোমার কাছে দুইটা হাত তুলে আমি চোখের পানি ফেলাইয়া আমি যুবক কান্না করি, ও আল্লাহ, আমি যুবকের গুনাহগুলো তুমি আল্লাহ মাফ করে দাও। আমার আল্লাহ, এই যুবকের গুনাহ মাফের ব্যাপারে সুসংবাদ আমার নবীজির কানে পৌঁছে গেল। আল্লাহর পয়গম্বর হযরতে আবু বকর, হযরতে উমর, এমনকি বড় বড় সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়, ও আমার সাহাবায়ে কেরামরা, এই যুবকটা 40 দিন পূর্বে আমার দরবারে এসেছিল, আজকে যুবকটার কি অবস্থা? যাও যাও যাও, ওই যুবকটাকে আমার দরবারে নিয়ে আসো। এই যুবকের খোঁজ করতে করতে পাহাড় পর্যন্ত যখন চলে গেল, যাওয়ার পর এই যুবকের কান্না দেখে সাহাবায়ে কেরাম ডাক দেয়, যুবককে তোরে খোঁজার জন্য আমরা বিভিন্ন জায়গায় সওয়ার করলাম, কিন্তু কোথাও পাইলাম না। যুবক রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন তোরে নেওয়ার জন্য প্রেরণ করে দিয়েছে। যুবককে নিয়ে যখন পয়গম্বরের দরবারে গেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন, যুবককে ডাক দেয়, কয় যুবক রে, কেমন তওবা করলি, যেই তওবা আমার আল্লাহ কবুল করে নিছে। আর তোর ব্যাপারে আমার আল্লাহ এই মাত্র খবর পৌঁছায় দিয়েছে, আল্লাহ তোর জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিছে। আল্লাহু আকবার।